আমার নবীর সুন্নাত যদি তোমাদের পছন্দ না হয়, ইনিস্তাতাতুম, শক্তি যদি তোমাদের থাকে, ফানফুজু, চলো, জমিন আসমান থেকে তোমরা বার হয়ে চলে যাও, আসমান তোমরা খালি করো, জমিন তোমরা খালি করো, মিনাক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের প্রান্ত তোমরা ছাড়ো, আসমানের প্রান্ত তোমরা ছাড়ো, আর জমিনে তোমরা থাকবে না, জমিন থেকে তোমরা চলে যাও। এই কথা কার? জোরে কোন কথা? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ভাইরা আমার, সূরা রহমানে আপনারা খুলি দেখবেন আল্লাহ কেমন ধমক দিচ্ছেন আমাদেরকে। ফানফুজু, গেট আউট, আমার ধারণা লাগে পালাও, এখানে থাকবি না, আমার জমিনে থাকবি না, আমার জমিন থেকে তোমরা বার হয়ে চলে যাও। ভাই আমার, একজন মানুষ হাত তুলে দেখার হুজুর ঠিক আছে, আল্লাহ ধমক দিয়েছেন আর জমিনে থাকবো না, জমিন থেকে আসমান থেকে বার হয়ে চলে যাব। একজন মানুষ হাত তুলে দেখান তো, বলে হুজুর একটু সময় দেন, নাসার বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে একখানা রকেট নিয়ে আসবো, রকেট ভাড়া করে নিয়ে আসে, বাড়ির সবগুলো সামান পাত্র রকেটের মধ্যে দিয়া একবারে এই রকেট জমিন আসমান একদম ভেদ করে কোন একটা জায়গা আমাকে রেখে দিয়ে আসবে, আর আল্লাহর ইবাদত করতে হবে না, সেখানে আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায়, বান্দারা তোমরা কি জমিন ছেড়ে চলে যাবে? বান্দা তুমি কি আসমান ছেড়ে চলে যাবে? তুমি কি জমিন থেকে পালিয়ে যাবে? তুমি কি আসমান থেকে পালিয়ে যাবে? জমিনে আর কি তোমরা থাকবে না? আসমানের নিচে কি তোমরা থাকবে না? আমার ইবাদতের ভয়ে তোমরা কি পালিয়ে যাবে? বান্দারে বলো তো, তোমার ধারণা অনুযায়ী তুমি যে রকেটটা ভাড়া করে নিয়ে আসবে, বান্দারে তোমার সামান পাত্র সব দিয়ে রকেটে চড়ে থাকবে, এই রকেট জমিন থেকে টেক আপ করবে, জমিন থেকে টেক আপ করার পর তোমার ধারণা অনুযায়ী জমিনের প্রান্ত ছাড়বে, আসমানের প্রান্ত ছাড়বে, কিন্তু বলো বান্দা ল্যান্ডিং কোন জায়গায় করবে? তোমার রকেট ল্যান্ডিং যেই জায়গায় করবি সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বান্দারে পালাবি কই? লা তানফুজুনা, ভাগ নেই সকতে, তুই পলায়ন করতে পারবি না। কোথায় পালাবি? পালাতে পারবি না। ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাইরে তোমরা কোন জায়গায় যেতে পারবে না। জোরে কোন ঠিক কি না? কোথাও পালাতে পারবি না। যেখানে যাবি সেখানে তো আমি আল্লাহর রাজত্ব, মেরি হুকুমত কে বাহার